আচ্ছা, আমরা এখানে 3.8K একটা রেজিস্টর নিছি। রেজিস্টর দিয়ে আমরা ওহমের সূত্রটা প্রমাণ করব, অর্থাৎ ওহমের সূত্র দিয়ে আমরা কারেন্ট এবং ভোল্টেজটা নির্ণয় করব। তাহলে এটা 3.8K। তাহলে এটাকে আমরা এভাবে বসাই দিই ব্রেডবোর্ডে আমরা বসাই দেওয়ার পরে এবার কি করব, আমরা ব্রেডবোর্ডের এই প্রান্ত দিয়ে আমরা পজিটিভ প্রান্ত ঢুকাবো। অর্থাৎ আমাদের এখানে যদি চিত্রতে আসি, তাহলে চিত্রতে দেখা যাচ্ছে এখানে হলো একটা মানে কানেকশন দেওয়া আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স, এখান থেকে একটা রেজিস্টর দিয়ে অ্যামিটার দিয়ে বের হইলে আমরা এখানে কারেন্ট পরিমাপ করতে পারবো। তাহলে আমরা কীভাবে কারেন্ট পরিমাপ করব, আমরা এই পজিটিভের সাথে রেজিস্টরের এক প্রান্ত লাগাই দেবো, ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত। তাহলে আমাদের এখানে ভোল্টেজ সোর্সের দুটো প্রান্ত আছে, এটাকে লালটা পজিটিভ, কালোটা নেগেটিভ। তাহলে আমরা লাল অংশটাকে এবার এখানে কানেকশনে লাগাই দেবো। দেওয়ার পরে এইবার কি করব, এই প্রান্তটা রেজিস্টরের এই প্রান্তটা বের হয়েছে অ্যামিটারের পজিটিভ দিয়ে, অর্থাৎ অ্যামিটার আমরা বানাই নিব এটাকে। তো এটাকে অ্যামিটার কীভাবে বানানো যায়, অ্যামিটার বানানোর জন্য অবশ্যই আমাকে এই লাল অংশটা খুলতে হবে, তো পজিটিভ প্রান্তটা খুলতে হবে, খুলে আমাদের এই মিলি অ্যাম্পিয়ারে লাগাই দিতে হবে, মিলি অ্যাম্পিয়ারে। তাহলে আমরা এই মিলি অ্যাম্পিয়ারে লাগাই দিলে এখন কি হবে, এটা এখন আমরা কারেন্ট মাপতে পারবো। আর আমাদের এটা ঘুরায়ে এটাকে মিলি অ্যাম্পিয়ারে নিয়ে আসতে হবে। তাহলে মিলি অ্যাম্পিয়ারে করে দিলাম। এবার আমাদের এই পজিটিভ প্রান্তটা আমাদের কী করতে হবে, এর সঙ্গে সংযুক্ত করতে হবে। তাহলে আমরা কীভাবে করব, ক্রোকোডাইল ক্লিপ ব্যবহার করব, এখানে একটা লাগাই দিব, দিয়ে এর আরেকটা প্রান্তকে আমরা কি করব, এই প্রান্তে লাগাই দিব। তাহলে কি হলো, পজিটিভ দিয়ে ঢুকলো, এই দিক দিয়ে ঢুকে অ্যামিটারের পজিটিভে গেল, এবার অ্যামিটারের নেগেটিভ, এটা কালো অংশটাকে বলবো আমরা অ্যামিটারের নেগেটিভ। তাহলে অ্যামিটারের নেগেটিভের সাথে আমরা কি করব, কানেকশনটা জুড়াই দিব। তাহলে কি করব, অ্যামিটারের নেগেটিভের সাথে এই যে আমাদের এটা দিয়ে অ্যামিটারের নেগেটিভ প্রান্ত লাগাই দিছি। এবার কি করব, অ্যামিটার নেগেটিভ প্রান্ত দিয়ে যেটা বের হবে এটা ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্তের সাথে লাগবে। তাহলে আমরা কী করব, কমন ওয়্যার বা নেগেটিভ প্রান্ত, তাহলে আমরা এখানে এটা লাগাই দিলাম। তাহলে একটা সার্কিট সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা যদি মাপি তাহলে আমরা কারেন্ট মাপতে পারবো। তাহলে আমরা এই যে ভোল্টেজ সোর্সে আমরা এখানে 1.7 ভোল্ট, আমরা এটাকে একটু চেঞ্জ করে 4 ভোল্ট, আচ্ছা 3 ভোল্ট করতে পারি। 3 ভোল্ট করলে এখানে আমাদের দেখা যাচ্ছে কারেন্টের মান 0.76 মিলি অ্যাম্পিয়ার, 0.76 মিলি অ্যাম্পিয়ার আমরা এখানে ভোল্টেজ সোর্স থেকে কারেন্টটা পেয়ে গেলাম। তাহলে আমরা এইভাবে কারেন্ট মেজার করব।